সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো দিদির মেহেন্দির আগের দিন রাত্রিবেলায় মানে লাস্ট টাইম তোমরা যেদিনকে ভ্লগ দেখলে তারপরের দিন বুনু এসেছিলো। তো সেদিন ছিল আমাদের একটা বিয়ের ইনভিটেশন আর সকলেরই ছিল। তো বোনার সাথে বোনকে নিয়েও যাই, কারণ বাড়িতে কোনো রিলেটিভ আসলেও সেখানে নিয়ে যেতে হতো, আর ও একা কী করে থাকবে। তো মামামকে রেডি করে নিয়ে এসে আমরা কোনোভাবে মানে এই গরমের মধ্যে কিন্তু বিয়েটা অ্যাটেন্ড করি। আর এটা হচ্ছে লাকিদির দাদার বিয়ে ছিল, আর এটা হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়। আর হঠাৎ করে কিন্তু দিদির বিয়ের দিন ভেবেছিল যে হবে, কিন্তু না, আগে হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে কিন্তু অনেক এনজয় করেছি। আর এখানে দিদি বান্ধবীর সাথে দেখা হয়েছে। আর গরমে মামাম এত অস্থির হয়ে পড়েছিল যে খেতে বসে ওকে রীতিমতো আমার জামা খুলে দিতে হয়েছে। মানে বাচ্চাদের বলো না, যতই অনেক সুন্দর সুন্দর ড্রেস পরো না কেন, গরমের মধ্যে কিন্তু ওরা ক্যারি করতে পারে না। যেমন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস, বেবি হাগের, কিন্তু কমফোর্টেবল হলেও গরম তো লাগবেই। তো ওই দিনকে বিয়ের যেটুকু পেরেছি মোমেন্ট আমি তোমাদের সাথে ক্যাপচার করে রেখেছিলাম, শেয়ার করেছি। আর এই যে মেহেন্দি দিন সকালবেলায় সবাই চলে এসেছে, মানে এক এক করে সবাই আসছিলো। এটা হচ্ছে আমার একটা দিদুন হয়, মানে আমার ছোটো মামির মা। তো দিদুন এই যে দিদির জন্য এই গিফটটা নিয়ে এসেছিল, টার্সেল দেওয়া মঙ্গলসূত্র, আর মামামের জন্য কিন্তু নূপুর নিয়ে এসেছিল। আর এটা আমার দুই মামার তরফ থেকে জায়মুর জন্য চেইন, তোমরা হয়তো আগেই শর্ট ভ্লগে দেখে নিয়েছো। আর এই যে এখন বড় মামি চলে এসছে, তৃষা মানে মামার ছোটো মেয়ে। আর সাথে তো আগের দিনই চলে এসছে, তোমাদের দেখালাম, আমাদের সাথে একটা বিয়ে বাড়িতেও গেছিলো। তো এখন পুরো বাড়ি ভর্তি জমজমাট, মানে যেটা আমরা এতদিন ধরে বলছিলাম যে হবে, দিদির বিয়ে হবে হবে হবে, সেরকম একটা সিচুয়েশান। আর দিদির ফ্রেন্ডসরাও চলে এসছে। আর আজকেই বিকালবেলা মেহেন্দি অনুষ্ঠানটা হবে, তবে দিদি দুপুরবেলা থেকেই আর কি মেহেন্দি পরা শুরু করবে খেয়ে দিয়ে নিয়ে, কারণ ব্রাইডাল মেহেন্দি পরতে অনেকটা সময় লাগে। আর সেই মেহেন্দিটা পুরো কমপ্লিট হতেও অনেকটা টাইম লাগে, আর রাখতে হবে। রাত্রে যদি না ঘুমাতে পারে নেক্সট দিন তো বুঝতেই পারছো একটা ব্রাইডের কতটা রিচুয়ালসের দিকে মানে একটু রেস্ট নেওয়ার টাইম থাকে না। তো দিদি এই যে মেহেন্দির জন্য রেডি হয়ে নিয়ে আস্তে আস্তে মেহেন্দি পড়ছে, একটু ছবি তুলছে, এই করছে। আর আমরা সবাই নিজেদের মতো গল্প করছি। আর আমরা তো বিকালেই রেডি হব, কারণ এখন রেডি হয়ে আমাদের কোনো লাভ নেই। আর আমার মেহেন্দিটা অনেকটা কালার চলেও এসেছিলো। আর এখন মামি হচ্ছে ফল কেটে নিয়ে সবাইকে খাওয়াচ্ছে, বড় মামি। আর ওদিকে রান্নাবান্না হয়েছিল, তো সেগুলো সবাই খেয়েও নিয়েছে। আর বিকালবেলায় পকোড়া, কোল্ড ড্রিঙ্কস এগুলো হবে, খাওয়া, কফি, এগুলো আমরা ঠিক করেছিলাম। তো আমরা আমাদের অনেক ফ্রেন্ডকেই বলেছিলাম মেহেন্দি দিন আসতে, তবে এত গরম আর সবার বেবি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো সবার আসাটা পসিবল ছিল না। কারণ গরম না থাকলে তবু একটা ব্যাপার থাকে, আর বাচ্চা ছোটো থাকলে তো বুঝতেই পারছো আসা যায় না। তো এখানে মাইক টাইকগুলোও সেট করা হচ্ছিলো। তো আমাদের দিদির বিয়ে না হলে না, মানে আমরা বুঝতে পারতাম না যে পাড়ার মানুষও কেমন হয়। মানে সবার কথা বলছি না, আমাদের পাড়ার বেশিরভাগ মানুষই ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আছে না, মানে নিজেরা হয়তো আনন্দ করতে পছন্দ করে না, আবার অন্যের আনন্দেও তারা খুশি হয় না। তো এমনভাবে কিছু কথা বলছিল যে গান চালানো নিয়ে ওদের প্রবলেম হচ্ছে। আমরা কিন্তু অত জোরেও গান চালাইনি। আর একটা দিন মানুষ আনন্দ করবে না, কারোর প্রবলেম যেন না হয় সেটা ভেবেই সব কিছু আমরা করেছি। তারপরেও অনেক কমপ্লেন করছিল, তো কি করা যাবে। আর এখন সব মানুষকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, তবে এই কি মানুষকে চেনা যায় আর কি কিছু সিচুয়েশানে। তো ছোটো মামাও চলে এসেছিলো, সবাই এখন ফল টল খাচ্ছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছে। আর আমরা এখানে সবাই বসে পড়েছি, দিদির মেহেন্দি পড়ছে সেটা দেখছি। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, মামামকেও রেডি করে দিয়েছি। এখানে ছোটো মামি এখন রেডি হচ্ছে, আর মামামকে দেখতে পারছো তোমরা, মামাম হচ্ছে ওর ছোট্ট মিমিকে দেখছে। আর বাবা তারপরে বিয়ের টোপর নিয়ে এসছে, কারণ বিয়ের যে সমস্ত বাজারগুলো ছিল সেগুলো কিন্তু এখন বাবা করে নিয়ে এসেছে। আর এদিকে দিদি যেখানে বসবে সেগুলোও কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে করা। আর এখানে সবাই আজকে থিম গ্রিন কালার পরেছে, কেউ ডিপ গ্রিন, কেউ সি গ্রিন, মানে গ্রিন আর কি। আর এখানে সুদীপটা দিয়ে মামাকে চপ্পল পরে দিয়েছিল। আমি কি বলবো, আমি এত ব্লেসড, আমার বান্ধবী, আমার দিদির বান্ধবীরা, মানে আমার দিদিরা মামামকে এত ভালোবাসে, এত টেক কেয়ার করেছে। মানে বিয়ের মধ্যে আমার কাছে মামাম যদি আমি না রাখতে পারি, মা তো ভীষণ ব্যস্ত ছিল, তো আমার ফ্রেন্ডসরা, দিদিরা ওকে এত রেখেছে যে আমার ভীষণ হেল্প হয়েছে। নাহলে আমি যেটুকুই বা ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, সেটুকুও কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। তো তার মধ্যে দিদির বান্ধবী
জামাইবাবুর বন্ধু দেখা করতে এলো দিদির সাথে, মেহেন্দির দিন আসতে পারবে না বলে। আর এখন তো সব কিছু রেডি হচ্ছে, বিয়ের আগের দিন রাত্রে মোমেন্ট, ছাদনা তলা সব কিছু সাজানো। তার মধ্যে আমার পিসির ছেলে মানে দাদা বৌদি সবাই চলে এসছে মনারা। আর তখন আমি একটু ছবি টবি তুলছিলাম, এই দিন অবধিও তবুও আমি একটু ছবি টবি তুলতে পেরেছি, একটু ভিডিও করতে পেরেছি। কিন্তু বিয়ের দিনটা যে এতটা আমি মানে ফার্স্ট্রেটেড হয়ে যাবো আমি ভাবিনি। তোমাদের সাথে তো সবই শেয়ার করব ভিডিওর মাধ্যমে, আর এই ভিডিওগুলো থেকে যাবে। আর ভিডিওগুলো ফার্স্ট করার একটাই রিজন, এই মামিটা সত্যি পুরো বিয়ের মধ্যে এত খাটনি হয়েছে ওনার, আর উনি সব কিছু এত সুন্দর করে ম্যানেজ করেছে। সত্যি কি বলবো, উনি না থাকলে তো মার ভীষণ অসুবিধা হয়ে যেত যদি উনি হেল্প করার জন্য না থাকতো। তো ওনাকে ওই জন্যই রাখা হয়েছিল। তো এখানে এই যে আমরা সবাই পকোড়া টকোড়া খাচ্ছি, এর মধ্যে কিন্তু আমাদের নাচ গান সব হয়ে গেছে, যেটা এখানে দেখাতে পারিনি শর্টের মাধ্যমে তোমরা নিশ্চয়ই দেখেছো। আমার ঠাকুমাও চলে এসেছিলো, এরপরে আসবে পিসি। তো ঠাকুমাকে দেখে মামাম তো কান্না করছে। আর এই যে এই ভিডিওগুলো করেছি সেগুলো তোমরা হয়তো ফেসবুকে দেখেছো বা ইনস্টাগ্রামে যারা আছো, আর খুব ভালোবাসাও দিয়েছো তোমরা এই ভিডিওগুলোতে। আর আমরা চেষ্টা করেছি সব ম্যাচিং পরার। আর মামাম বড় হয়ে তো দেখবে, যখন এখন বুঝবে না, বাট যখন বড় হবে ওকে যদি ভালোভাবে রেডি না করে বলবে মা কেমন করে রেখেছিলে আমাকে মিমির বিয়েতে। তার মধ্যে আবার দিদির আরেকটা ফ্রেন্ড এসে দেখা করে গেল, দিদিটা আবার কাজ করে ওই জন্য জুয়েলারি শপে থাকে, তো আসা পসিবল হয়নি বলে দেখা করে গেছে। আর মামি এদিকে বানাচ্ছে পায়েস, আর তার মধ্যে আমার পিসিও চলে এসেছে। আর এখানে সবাই এক ঘরে, বুঝতে পারছো এসি চলছে, আর এত গরম পড়েছিল। দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে আমি ভেবেছিলাম হয়তো ভীষণই ঠান্ডা থাকবে দিদির বিয়েতে, অতটা কষ্ট হবে না, কিন্তু একদমই ভুল ছিলাম আমি। তারপরে দিদিকে যে অধিবাসের জন্য রেডি করানো হচ্ছে, দুই মামি মিলে দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে। মামিরা আর কি পায়ে আলতা পরিয়ে দেয়, আমার সময়ও আমাকে মামিই পরিয়ে দিয়েছিল। আর এখানে আমার পিসি এসেছিল, পিসিও দেখছিল। আর এখানে এই দেখো দুটো পুচকি মিলে বসে রয়েছে, অপেক্ষা করছে ওরা কখন আলতা পরবে, তাই সাথী ওদেরকে আবার আলতা পরিয়ে দিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ এক একে সবাই আলতা পরেছে। এই দিনটাতে না সবাই আলতা পরে, আর ভীষণ ভালো লাগে, মানে বাঙালিদের রিচুয়ালসে এরকম। আর যত সময় এগিয়ে আসছে দিদির বুক চোখ মুখ কেমন ভার হয়ে আসছিল, আমাদেরও কেমন লাগছিলো, তবে একটা আনন্দও ছিল মনে যে ভীষণ মজা করব। আর এখন এই যে অধিবাসের জন্য সবটা বড় মামি রেডি করে নিয়েছে, মা সব গুছিয়ে দিয়েছে, কারণ মামিদের হাতেই আর কি হয় এগুলো, মানে আশীর্বাদ মা করতে পারে, কিন্তু গায়ে হলুদ দেওয়া এগুলো মা আর কি করে না, মানে বাঙালিদের রিচুয়ালসে এটা। মারা বিয়ে দেখতে পারে না, ছেলের মা মেয়ের মা বিয়েতে দেখতে পারে না, আসতেও পারে না। আর এখানে তো তখন দিদি অলরেডি কান্না শুরু করে দিয়েছে, সত্যি ভীষণ খারাপ লাগছিলো। এই ভিডিওগুলো এখন দেখছি, এখনও মানে খারাপ লাগছে, দিদির বিয়ে হয়ে গেছে তাও খারাপ লাগছে। এই কান্নাকাটি বা এই মোমেন্টগুলো দেখে না মানে সত্যি মনটা ভীষণ ভার হয়ে যায়। একটা মেয়েই জানে যে সে কতটা কষ্ট করে একটা বাড়ির, মানে এত দিন ধরে যেখানে বড় হয়েছে সেগুলো ছেড়ে চলে যায়, আর নতুন করে সবাইকে আপন করে নিতে হয়। সবাই ওকে আপন না করে নিলে তো একা কোনোদিনও সম্ভব নয়। তো আমার দিদিও ভীষণ ব্লেসড যে ও এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছে, মানে গোটা 1 বছর ধরে ওদেরকে দেখছি, মানে সত্যি এরকম মানুষ হয় না। আর এখন এই যে বাবা দিদিকে মিষ্টিমুখ করে দিচ্ছে। আর জামাইবাবুর কথা কি বলবো, জামাইবাবু তো নিঃসন্দেহে ভীষণ ভালো মানুষ, একদম তোমাদের দাদাভাইয়ের মতনই। তো এখন এই যে সবাই আশীর্বাদ করাবে, আর তারপরে কিন্তু ওর হাতে শাখা পলা তুলবে। আর তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করা হয় যেন সারা জীবন ওর শাখা পলা হাতে থাকে। আর মানুষের এটাই মানে প্রে থাকে যে মানে যেন শেষ নিঃশ্বাস অবধি যেন শাখা পলা হাতে নিয়েই থাকতে পারে, কারণ একটা মেয়ের কাছে এর থেকে বড় সম্পদ আর কিছু হয় না। তারপরে যে দিদা ওকে আশীর্বাদ করে দিল। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে। তো তখন যখন সবাই মিলে পড়েছিল আলতা, আমি তখন পড়তে পারিনি, তাই জন্য পরে আমি পড়লাম। আর এই যে এখন সবাই মিলে শুয়ে পড়েছে একসাথে এক ঘরে, আর এটা বুঝতেই পারছো কতটা মজা লাগে একসাথে শোয়ার আর একসাথে গল্প করার আনন্দ। তো চলো আজকে ভ্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।